ধুলিয়ান পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধেও অনাস্থা। ধুলিয়ান পুরসভা তৃণমূলের পুরসভা, সেখানেও চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা। কতজন চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনলেন, কতজন সদস্য রয়েছেন, কাউন্সিলর রয়েছেন, কথা বলবো প্রণবের সঙ্গে। প্রণব, দেখো, ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান যে ইনামুল হক আছে তার বিরুদ্ধে আজকে অনাস্থা প্রস্তাব জমা দেন এবং এই অনাস্থা প্রস্তাবে মোট 13 জন কাউন্সিলর তারা কিন্তু সই করেছে। মোট 21 জন রয়েছেন, যদিও বর্তমান যিনি প্রপিতা রয়েছেন তিনি কিন্তু দাবি করেছেন তার সঙ্গে 16 জন কাউন্সিলর রয়েছেন, অতএব অনাস্থা আনতে পারবে না। যদি ইতিমধ্যে যারা অনাস্থা এনেছেন এই চেয়ারম্যানকে সরিয়ে দিতে চাইছেন, তারা কি চাইছেন? তাদের দাবি হচ্ছে যে যেহেতু যে চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান রয়েছেন তার বিরুদ্ধে একাধিক ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে, সেই কারণে তার বিরুদ্ধে কিন্তু এই তৃণমূলের যে কাউন্সিলর সদস্য 13 জন সদস্য তারাই কিন্তু অনাস্থা এনেছে। যদিও বর্তমান চেয়ারম্যানের দাবি এই যেহেতু তার পক্ষে 16 জন কাউন্সিলর রয়েছে তাই এই অনাস্থা আনতে পারবে না। তবে যারা অনাস্থা এনেছেন তাদেরও দাবি যে তাদের পক্ষে 13 জন রয়েছে, সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর রয়েছে, সেই কারণে তাকে সরিয়ে দেওয়া সম্ভব। ওকে, দেখা যাক। পালা বদলের আগে দুর্নীতির অভিযোগ অনাস্থা আনলেন না, আর পালা বদলের পরেই হঠাৎ করে তাদের দুর্নীতির অভিযোগ মাথাচাড়া দিল। এটা কি করে হলো, কি চান, দেখা যাক। নতুন সরকার আসার পরে থেকে আমাদের ধুলিয়ান পৌরসভার পৌরপিতা আপনার পৌরসভায় অনুপস্থিত। এবার আমরা যেহেতু জনপ্রতিনিধি, পৌরসভায় যেহেতু পৌরপিতা আসছেন না, আমরা মানুষের কোনো কাজ করতে পারছি না, মানুষ নাজেহাল। আমরা বারবার চেয়ারম্যান স্যারকে বলেছি যে আপনি পৌরসভায় আসেন, পৌরসভামুখী হন, কিন্তু উনি আমাদের কথাই কোনো রকম সাড়া দেননি। আমরা বাধ্য হয়ে জনগণের স্বার্থে আজকে অনাস্থা দিতে বাধ্য হব। কতজন সদস্য অনাস্থা স্বাক্ষর করেছেন? আমাদের মেজরিটি পার্সেন্ট পক্ষে আসে না।